হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো বন্ধুরা, আজকের রেসিপিটি হলো কাঁঠাল চিংড়ি। দেখো, কাঁঠালগুলো আমি আগে সিদ্ধ করে নিয়েছি, কাঁঠাল আর আলু। তো কাঁঠাল চিংড়ি রেসিপিটা তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো আমি কীভাবে রান্না করি, ঠিক আছে বন্ধুরা? আর আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা কেউ ভিডিওটি স্কিপ করবেন না বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। বাড়ির গাছের কাঁঠাল, দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। আর দেখো কী কী নিয়েছি, এই দেখো ছোট্ট ছোট চিংড়ি মাছ। এই মাছগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা, কিন্তু বাছতে এত টাইম লেগেছে না বন্ধুরা। দেখো, তোমরা তো জানোই ছোটো মাছ বাছতে অনেক টাইম লাগে। আর এখানে রয়েছে মশলা, দেখো এখানে রয়েছে লঙ্কা, জিরে, আদা, রসুন ও পেঁয়াজ, আর একটা টমেটো দিয়েছি ছোট্ট সাইজের। চলো বন্ধুরা, আর বেশি দেরি না করে রান্নাটা শুরু করি। তো বন্ধুরা দেখো, রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সরষের তেল। তেলটা ভালো করে গরম করে নেব। মাছে হলুদ আর লবণ দিয়ে মেখে নেব। দেখো হলুদ দিলাম, হলুদ বাটা, সব কিছু মেখে নেব বন্ধুরা। এদিকে দেখো বন্ধুরা, কড়াই গরম হয়ে গিয়েছে তেলটা। এখন আমি মাছগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। তো দেওয়ার সাথে সাথে একদম লাল হয়ে গিয়েছে। দেখো লাল টুকটুকে হয়ে গিয়েছে। খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নামিয়ে নেব। তো বন্ধুরা, নামিয়ে নিচ্ছি। দেখুন, লোকাল মাছ এত ভাজলে ভালো লাগবে না। দেখো বন্ধুরা, নামিয়ে নিচ্ছি, তাও কয়েকটা রয়ে গিয়েছে। দেখো খুবই ছোটো ছোটো মাছ, উঠছে না। এখন আমি এর মধ্যে ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, আর দিয়ে দেবো সাথে তেজপাতা। মশলাটা দিয়ে দেবো। হলুদ বাটা দিয়ে দেবো। সব কিছু ভালো করে ভেজে নেবো মশলাগুলো। তখন দেখো মশলা ভাজা হয়ে গিয়েছে। সিদ্ধ করে রাখা কাঁঠাল আর আলু দিয়ে দিলাম। এখন আবারও সব কিছু ভালো করে একসঙ্গে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ। আর একটু ভালো করে কষিয়ে এরপর জল দিব। এখন আমি দিয়ে দেবো জল। যেহেতু সব কিছু সিদ্ধ করা রয়েছে, তাই বেশি জল আমি দেবো না, আর অল্প পরিমাণ জল দেবো। দেখো বন্ধুরা, আমি এতটা জল দিয়েছি, খুব বেশি একটা জল দিইনি। এখন ভালো করে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, এখন আমি দিয়ে দিই মাছগুলো। দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে না দেখতে, একদম লাল লাল, খুব ভালো লাগছে দেখতে। দেখো বন্ধুরা, কাঁঠালের তরকারিটা কিন্তু একদম হয়ে গিয়েছে বন্ধুরা। এখন আমি এর মধ্যে অল্প গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। দেখো, অল্প হালকা ঝোল দিয়ে রাখবো, মাখো মাখো।
তো বন্ধুরা অল্প শেষে গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছে। তো বন্ধুরা দেখো নামিয়ে নিয়েছি। যদি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগে থাকে বন্ধুরা একটি লাইক অবশ্যই করে দেবেন। আরও এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটি ফলো করে পাশে থাকবেন, আর ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিও বা রেসিপির সাথে চলে আসবো আপনাদের সামনে। আজকের মতো বন্ধুরা এখানেই বিদায় নিলাম। টাটা।